বাংলার বাঘ ঢুকে পড়েছেন তৃণমূলের ঘরে। যে বাঘ সর্বদাই হিংস্র আক্রমণ করেছিলেন ঘাসফুলের উপর, সেই বাঘ হঠাৎ নরম হয়ে গেল। বিজেপির রাজ্য সভাপতি থেকে দিলীপ ঘোষকে সরিয়ে সর্বভারতীয় সহসভাপতি পদে তাকে আসীন করা হয়েছিল। তখন থেকেই বেজায় চটেছিলেন দিলীপ ঘোষ। সেই থেকেই কি এই পদক্ষেপ? তবে কি এবার বাংলার বাঘ দিলীপ ঘোষ পদ্ম বাগান ছেড়ে ঘাসফুলের বাগানে ঢু মারবেন? কি ঘটল ফিরহাদ হাকিম এবং মলয় ঘটকের ঘরে? কি বলছেন দিলীপ ঘোষ? যে দিলীপ ঘোষ আর ফিরহাদ হাকিমের রাজনৈতিক ময়দানের বিপরীত মেরুতে কট্টরপন্থী লড়াই হয়েছে, সেই দিলীপ ঘোষ এখন ফিরহাদের ঘরে। বুধবার বিধানসভায় গিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম পরে মলয় ঘটকের সঙ্গে দেখা করলেন বিজেপি কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ। এরপরই দিলীপ ঘোষের তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। ফিরহাদ হাকিমের সাথে বৈঠকের পর দিলীপ বলেন, এই ঘরে আসা তার কাছে নতুন কিছু নয়। ফিরহাদ হাকিমের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। এর আগেও তিনি ওই ঘরে বেশ কয়েকবার গিয়েছেন, ছবিও তুলেছেন। ফিরহাদ হাকিমের সাথে সাক্ষাৎকারের কিছুক্ষণ পর মলয় ঘটকের সাথে দেখা করেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি। ফলে তৃণমূলে যোগদান নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। যদিও দিলীপ ঘোষ বলেন, আজকের বিষয়টা নিয়ে অনেকেই অনেক রকম চর্চা করতেই পারে, কিন্তু তিনি বরাবরই সবার সঙ্গে সৌজন্যতা রক্ষা করে চলেন। বিজয়ের শুভেচ্ছা জানাতেই তিনি দুই মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আমি বিধানসভায় এসেছিলাম সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে বিজয়া দীপাবলির। সেই সঙ্গে মাননীয় কয়েকজন মন্ত্রীর সঙ্গে আমার দেখা হলো, শুভেচ্ছা বিনিময় করলাম। সঙ্গে সঙ্গে কিছু কাজের কথাও বললাম। মাননীয় মলয় ঘটক, যিনি পিডব্লিউডি রোডসের দায়িত্বে আছেন, তাকে আমি অনুরোধ করলাম, আমাদের খড়গপুর মেদিনীপুরের মধ্যে যে কাঁসাই ব্রিজ আছে, এটা অনেক পুরনো এবং ছোট, খুব জাম হয়, ভেঙে যাচ্ছে, রিস্কি। তার উপরে গাড়ির প্রেশার অনেক বেড়ে গেছে। সাউথের, উড়িষ্যা, ঝাড়খণ্ডের গাড়ি ওটা দিয়ে বাঁকুড়া হয়ে, বীরভূম হয়ে উত্তরবাংলায় যাচ্ছে। আমি মাননীয় গডকরিজিকে বলেছিলাম, কেন্দ্রের মন্ত্রী, একটা নতুন ব্রিজ করার জন্য ওনারা বলেছিলেন করে দেবেন, কিন্তু তাদের ডিপার্টমেন্টে, তাদের এখতিয়ারের মধ্যে এটা পড়ে না। যদি রাজ্য সরকার চান তখন হবে। তাই মাননীয় মন্ত্রী মলয় ঘটককে আমি অনুরোধ করেছি, উনি যেন ওনার দপ্তর থেকে একটা চিঠি লেখেন কেন্দ্রীয় মন্ত্রীকে, তাহলে আমিও গিয়ে ওনার সঙ্গে কথা বলে করতে পারি, তাহলে ওই এলাকার লোকের পক্ষে এটা খুব সুবিধা।